হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই অনিক। আমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা স্টার্ট করছি এবং অলরেডি আমরা কয়েকটা লেকচার আপলোড করছি। এবং আমরা কি কি দেখছি, যে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই টপিক্সটা একটু দেখছি। দেন আমরা আমাদের যে দ্বিতীয় যে চ্যাপ্টারটা, দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের কয়েকটা লেকচার আমরা কিন্তু অলরেডি আপলোড করছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হবে ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন, দ্যাট মিন্স ফিল্ডার রুসোর যে বই আছে সেটার যে সেকেন্ড যে চ্যাপ্টারটা আর কি, ওইটা ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন আর কি, ওইটার একদম লাস্ট টপিকটা আমরা আজকে পড়বো। ঠিক আছে, সেটা হচ্ছে যে ফিটিং, আমাদের হচ্ছে যে লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা, এইটা ঠিক আছে, ফিটিং এ লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডাটা, এই টপিকসটা পরে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি ক্লোজ করব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, এটা আগে থেকে বলে রাখি, সেটা আজকের যে টপিকসটা এটা অ্যাকচুয়ালি আপাতত মানে খুব একটা ডিটেলসে আপাতত না জানলেও হবে, কারণ এটা আসলে জাস্ট বেসিক ম্যাথমেটিক্যাল টুলসের মতো আর কি। ঠিক আছে, সো এইটা সম্পর্কে যে ইন ডিটেলস অনেক জানতে হবে আপাতত দরকার নাই। ঠিক আছে, শুধু শুধু ওয়েস্ট অফ টাইম হবে। বেসিক জিনিসটা আপাতত জাস্ট জেনে থাকলেই হচ্ছে আর কি। ঠিক আছে, যতটুকু জানলে মোটামুটি এনাফ। ঠিক আছে, সেমিস্টার এক্সামের জন্য বা নিজের জানার জন্য যতটুকু জানা দরকার অতটুকু জানলেই হচ্ছে। ঠিক আছে, আর এটা সম্পর্কে এই যে টপিক্সটা আজকে পড়াবো, এটা অ্যাকচুয়ালি আমরা যখন রিসার্চ করব, ঠিক আছে, তখন অ্যাকচুয়ালি এগুলা বেশি কাজে লাগবে। ওকে, আমাদের অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে নেক্সট যে চ্যাপ্টারটা, দ্যাট মিন্স পরের যেই দুইটা চ্যাপ্টার আর কি, ওই দুইটা চ্যাপ্টার মেইনলি আমাদের ফোকাস করতে হবে। ওকে, সো আমি আর দেরি করতে চাচ্ছি না যে এইদিকে অনেকগুলো আরও লেকচার তৈরি করে আমরা ওই মেইন যেই পড়াটা ওইটাতে দেরি করে ঢুকবো, এটা আমি আসলে চাইতেছি না। আমরা মোটামুটি যে সেকেন্ড যে চ্যাপ্টারটা ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের, এটা তো মোটামুটি যতটুকু জানা দরকার, ঠিক আছে, অতটুকু মোটামুটি জেনে আমরা থার্ড যে চ্যাপ্টারটা ওইটাতে মুভ করব। ঠিক আছে, কারণ সেকেন্ড চ্যাপ্টারের ডিটেলস অনেক জেনে আসলে খুব একটা লাভ নাই। বেসিক জিনিস যেটা সেকেন্ড চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে ইউনিট কনভার্সনটা, এইটা শেখাটাই হচ্ছে মেইন। ওকে, এটা তো যেহেতু আমরা মোটামুটি তো পারি, সো আমরা এখন চাইলেই নেক্সট চ্যাপ্টারে আসলে মুভ করতে পারি, কোনো সমস্যা নেই। বাট স্টিল যেহেতু অনেকেরই ইন ডিটেলস অনেকে বুঝতে চায়, এই জন্য আমি আসলে ডিটেলসে আসলে পড়ানোর ট্রাই করছি আর কি। ঠিক আছে, সো আজকের চ্যাপ্টারের মাধ্যমে আমরা আজকের যে লেকচারটা হবে এটার মাধ্যমে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। ওকে, এবং আমরা নেক্সট যেই চ্যাপ্টারটা, দ্যাট মিনস থার্ড চ্যাপ্টারটা, এটা স্টার্ট করব নেক্সট লেকচার থেকে। ওকে, সো আজকের লেকচারটা হবে লেকচার চ্যাপ্টার 2 এর লাস্ট লেকচার। ওকে, আচ্ছা, সো আমরা দেরি না করে আজকের চ্যাপ্টারটা আজকের যেই লেকচারটা আর কি, এটা আমরা দ্রুত শুরু করি। ওকে, খুব একটা বড় লেকচার হবে না, খুবই ছোট একটা লেকচার হবে। সো দেরি না করে আমরা স্টার্ট করি। ওকে, ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, ফিটিং লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডাটা, এইটা আমরা স্টার্ট করি। ওকে, ঠিক আছে, প্রথমে আসি। প্রথমে হচ্ছে যে, দেখো আমি কোন কালার নিব, সাপোজ এই কালারটাই নিই, এটা নিই। ওকে, এটা নিয়ে স্টার্ট করি। দেখো, প্রথমে আমরা ফিটিংয়ে স্ট্রেট লাইন এই টপিক্সটা আমরা আগে পড়ি। ওকে, ফিটিং ফিটিং এ স্ট্রেট লাইন। ঠিক আছে, আমরা এই টপিক্সটা আগে একটু আলোচনা করি। চলো, প্রথমে একটা জিনিস, সেটা হচ্ছে সাপোজ আমার এরকম একটা আমি গ্রাফ আঁকাইলাম। ঠিক আছে, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা সাপোজ আমাদের এক্স অ্যাক্সিস। ওকে, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, আর এই এক্স অ্যাক্সিস আর অ্যাক্সিসের মধ্যে মনে করো যে আমাদের ডাটাগুলা স্ক্যাটার্ড অবস্থায় আছে। মনে করো যে এরকম স্ক্যাটার ডাটা। ঠিক আছে, এরকম স্ক্যাটার ডাটা। ঠিক আছে, আমরা কয়েকটা এক্সপেরিমেন্ট চালাইছি, দেখলাম যে এরকম স্ক্যাটার ডাটা আসছে। ওকে, আচ্ছা, এখন আমরা তো বুঝতেছি যে এটা আসলে কোনো লিনিয়ার ডাটা তো না, তাই না? এটা কি লিনিয়ার ডাটা? লিনিয়ার ডাটা না। ওকে, এটা কিন্তু একটা নন লিনিয়ার যে ডাটা। ঠিক আছে কিনা, আমি বুঝতে পারছি কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। এটা কিন্তু আমাদের কি
নন লিনিয়ার ডাটা। আবার এরকমও হয় না যে ওকে সাপোজ অনেক সময় তো এরকমও হয় যে আমাদের যে ইয়াটা আছে, ডাটাগুলো আছে, ডাটাগুলো তো আবার অনেক সময় লিনিয়ারও হয়, তাই না? অনেক সময় তো লিনিয়ারও হয়, যে এরকম লিনিয়ারও হয়, ঠিক আছে, একদম লিনিয়ার পজিশনে আমরা ডাটা পাই না, ডাটা তো পাই। সো এইগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে মানে ডাটাগুলো একটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। আমি যদি এই ডাটাগুলোকে ই করি, মানে একটা কি বলে যে সাপোজ আমি যদি এরকম জয়েন করি, ঠিক আছে, আমি যদি এরকম করে জয়েন করি তাহলে আসলে একটা স্ট্রেট লাইন পাওয়া যায়, ঠিক আছে, এরকম স্ট্রেট লাইন একটা পাওয়া যায়, ঠিক কিনা? সো আমরা এরকম করে একটা লিনিয়ার ডাটা পাই আর কি, ঠিক আছে, এরকম লিনিয়ার ডাটা পাওয়া যায়, লিনিয়ার কার্ভ পাওয়া যায়, ডাটা তো না, লিনিয়ার কার্ভ পাওয়া যায় থ্রু লিনিয়ার ডাটা। আচ্ছা, এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফিটিং এ স্ট্রেট লাইন। এটা মানেটা কি? তার মানেটা হচ্ছে আমাদের যে এই যে এখানে যে আমি ডাটা পয়েন্টগুলো আমি বসাইলাম, এগুলো কিন্তু আসলে একটা লিনিয়ারিটি মেনটেন করতেছে, ঠিক কিনা? যে আহ, এই এক্স এর ভ্যালুর জন্য একটা ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি, আবার এই রকম একটা এক্স এর ভ্যালুর জন্য একটা ফিক্সড একটা ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি, এবং এই যে প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি না, এগুলো কিন্তু একটা মানে নির্দিষ্ট একটা রেটে আসলে একদম সেম রেটে আসলে ইনক্রিজ করতেছে। ওকে, সেম রেট অথবা একটা নির্দিষ্ট রেট, যেটা হয়তো একটা পর্যায়ক্রমিক একটা সিকোয়েন্স ফলো করতেছে, ঠিক কিনা? যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, ঢাল বলি, ঠিক কিনা? কারণ ঢাল মানে আমরা কি জানি, পটিদায়ের পরিবর্তন ডিভাইড বাই ভুজদায়ের পরিবর্তন, ঠিক কিনা? সো এটা মেনটেন করতেছে। সো আমরা এখান থেকে যদি যে এইটা পাবো, এমটা পাইতে গেলে আমাদের ওই ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই কি, ডেল্টা এক্স, এইভাবে আমরা কি কি পাবো না, ঢাল পাবো না। আমরা ওই যে যখন পড়ছি, ডিফারেন্সিয়েশন পড়ছি, লিমিট টিমিট পড়ছি, তখন আমরা দেখছি না যে ঢাল কীভাবে বের করতে হয়, ডিওয়াই ডিএক্স আমরা বলতাম না? সো আমরা ওইভাবেই যে যে কোনো আমি পয়েন্ট যদি নিই তাহলে এই যে এইটাই হবে কি, তার একটা এরকম করে আমরা ঢাল আঁকাইতাম, ঠিক কিনা? যে ওয়াইয়ের পরিবর্তন ডিভাইড বাই এক্স এর পরিবর্তন। সো এরকম করে আমরা ঢাল আঁকাইতাম। এখন আমার এই যে ডাটা পয়েন্টগুলোর জন্য আমি যদি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখি, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেমন আসে এটাও আমরা জানি। এটা কিন্তু এরকম আসে, ঠিক কিনা? যে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এরকম আসে না? আমি যদি কি বলে ইকুয়েশনটা লিখি, এরকম আসে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ডাটা এরকম যদি পয়েন্ট থাকে, এই যে আমি এখানে লিখছি না ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি, এটা কিন্তু আসলে এটা ফলো করতেছে, এই যে এটা আমি আঁকাইছি না, এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এর সমীকরণের মতোই। আমরা ইন্টারমিডিয়েটে কী করছি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আমি জাস্ট বইয়ের সাথে মিল রাখার জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি লিখছি। ওকে, যেখানে আমাদের এই যে এটা আছে না, এই এটা কি, এটাই হচ্ছে আমাদের ঢাল না, এটাই হচ্ছে আমাদের ঢাল। আর এই ঢাল যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কীভাবে বের করবো, যে ওয়াই এর পরিবর্তন, দ্যাট মিনস ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এক্স এর পরিবর্তন, দ্যাট ইজ ডেল্টা এক্স, ঠিক কিনা? ওকে, এখন মনে করো যে আমাদের দুইটা পয়েন্টস আছে, ঠিক আছে, দুইটা ডাটা পয়েন্টস আছে, একটা হচ্ছে এক্স ওয়ান, একটা হচ্ছে ওয়াই ওয়ান, আর একটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা হচ্ছে আমাদের এক্স টু ওয়াই টু, ঠিক আছে, এক্স টু ওয়াই টু, এরকম দুইটা ডাটা পয়েন্ট আছে। ওকে, তাহলে এই দুইটা ডাটা পয়েন্টের জন্য, ঠিক আছে, তার ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, এটা তো আমরা বুঝতেছি, ঠিক কিনা? কেমন হবে বলো? নিশ্চয়ই এরকম হবে যে সাপোজ প্রথমটার জন্য, এটার জন্য কেমন হবে, ওয়াই ওয়ান ইকুয়াল টু কী হবে, এ এক্স ওয়ান প্লাস বি, আর দ্বিতীয়টার জন্য কী হবে, ওয়াই টু ইকুয়াল টু এ এ এক্স টু প্লাস বি, ঠিক কিনা? তাহলে আমি যদি বি বের করতে চাই এটার ক্ষেত্রে, ঠিক কি? ওকে, এটার থেকে যদি আমি বি বের করতে চাই তাহলে বি ইকুয়াল টু কী আসবে, ওয়াই ওয়ান মাইনাস এ এক্স ওয়ান। আবার এটার জন্য যদি আমি বি বের করতে চাই তাহলে কী হবে, বি ইকুয়াল টু ওয়াই টু মাইনাস এ এক্স টু, ঠিক আছে, এক্স ওয়ান এক্স টু। সো এই যে আমরা বির কিন্তু ভ্যালু পেয়ে গেলাম, ঠিক কিনা? আর বি কি, বি হচ্ছে মানে কতটুকু সেট করতেছে ওই অক্ষকে, এইটাই হচ্ছে আমাদের বি। এই যে এতটুকুই হচ্ছে আমাদের কি, বি না? এই যে এখান থেকে এতটুকু, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি, বি। ওকে, সো আমরা এতটুকু তো বুঝলাম। ওকে, যে কীভাবে বি বের করতে হবে, ওয়াই, এইটাই হচ্ছে যে ফিটিং এ স্ট্রেট লাইন, যে আমার ডাটা পয়েন্টগুলো একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্স মেনটেন করবে, এবং আমি যদি ডাটা পয়েন্টগুলোকে অ্যাড করি তাহলে একটা স্ট্রেট লাইন আমি পাবো। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ফিটিং এ স্ট্রেট লাইন।
এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিছু আবার এক্সাম্পলও আছে, এক্সাম্পল 2.7.1 আর কি, যেটা এটা তোমরা আসলে মানে সিম্পলি মানে একটা মানে ফেল্ডার রুসোর যে বইটা আছে না, ফেল্ডার রুসোর বইয়ে দেখো যে এক্সাম্পল, একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল হচ্ছে 2.7.1, ঠিক আছে। এই এক্সাম্পলটা তোমরা অ্যাকচুয়ালি করতে পারবে রোটামিটারের একটা ক্যালিব্রেশন ডাটা দিয়ে আর কি, মানে করা আছে, একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। এটা আসলে তোমরা দেখলেই পারবে, আর হামাহুড়ি কোনো কিছু না, আমি আসলে এটা করাইতেছি না, জাস্ট টাইম লস, ঠিক আছে। সেমিস্টারের জন্য হয়তো যদি ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে, তাহলে তোমরা এটা করতে পারো, বাট আপাতত অ্যাকচুয়ালি অতটা দরকার নেই, ঠিক আছে। আর এটা তোমরা দেখলেই পারো, একদম সহজ, জাস্ট ভ্যালু বসানো মানে মান থেকে। সো এটা আসলে করানোর প্রয়োজন দেখি না আমি। স্টিল যদি কেউ না বুঝো তাহলে আর কি কমেন্টে লিখো, তাহলে দরকার পড়লে আমি এটার মানে যে কিছু কিছু টপিকস যেগুলো আমি হয়তো স্কিপ করতেছি, ঠিক আছে, যেহেতু বেশি সহজ, ওইগুলো হয়তো অনেকে আবার নাও বুঝতে পারে, অসম্ভব না, কারণ এটা ফার্স্ট একটা কোর্স, ঠিক আছে। সো অনেকে হয়তো নাও বুঝতে পারে। সো তোমরা কি করবা, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলবা যে এই টপিক্সটা দাদা বুঝি নাই, তো আমি যদি বলো তাহলে আমি তখন হচ্ছে যে দরকার পড়লে এইগুলোর একটা মানে কি বলে যে প্রবলেম সলভিং সেশনের মতো একটা থাকবে, পার্ট থাকবে, যেখানে আমি ওই ম্যাথ বা সহ থিওরি সহ যেগুলো আমি হয়তো একটু স্কিপ করতেছি ওইগুলো আমি ওখানে বুঝাই দিব। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে ফিটিং এ স্ট্রেট লাইন। এখন যেটা সেটা হচ্ছে যে ফিটিং নন লিনিয়ার ডাটা, এইটা আমরা স্টার্ট করবো। ওকে, দেরি না করে আমরা স্টার্ট করি। সেটা হচ্ছে ফিটিং নন লিনিয়ার ডাটা, ঠিক আছে। এইটা দিয়েই আসলে আমাদের আজকের টপিক শেষ হবে, ফিটিং নন লিনিয়ার ডাটা। ওকে, সো এটাই আমাদের লাস্ট একটা টপিকস হবে। এটা কেমন, এটা সেম আগের মতোই, দেখো সেটা হলো মনে করো এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের সাপোজ এক্স অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস, এই কি হলো ওয়েট, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, বুঝলাম না, সফটওয়্যার প্রবলেম দেখাই কেন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, আচ্ছা। এখন আমি কিছু ডাটা পয়েন্ট মনে করো পেলাম, ঠিক আছে, এরকম ডাটা পয়েন্টসগুলো এরকম অনেকটাই, ঠিক আছে। আমি এক্সপেরিমেন্ট চালালাম, এরকম কিছু ডাটা পয়েন্ট পেলাম, ঠিক আছে, এরকম কিছু ডাটা পয়েন্ট পাইছি। তো এগুলো তো আসলে কি স্ক্যাটার ডাটা, তাই না, এগুলো এরকম ছড়ানো ছিটানো ডাটা। সো অবভিয়াসলি এটা আর যাই হোক, এটা তো আর লিনিয়ার কোনো ডাটা প্রোফাইল না, ঠিক আছে, এটা একটা নন লিনিয়ার ডাটা। সো এখান থেকে আমরা নন লিনিয়ার ডাটার যদি আমি একটা ইকুয়েশন বের করি, অবভিয়াসলি সেটা আর যাই হোক লিনিয়ার কোনো ইকুয়েশন হবে না, এতটুকু তো আমরা বুঝি, ঠিক কিনা, এটা তো আর লিনিয়ার কোনো ইকুয়েশন আসবে না। তার মানে এর যে ইকুয়েশনটা হবে, এই ইকুয়েশনটা হবে কেমন, যে নন লিনিয়ার ইকুয়েশন, ঠিক কিনা, নন লিনিয়ার ইকুয়েশন হবে, নন লিনিয়ার ইকুয়েশন হবে। এখন নন লিনিয়ার ইকুয়েশন তো আসলে সহজ না, ঠিক আছে। আমরা হয়তো এখনো মনে হয়, আমি যতদূর করি, যারা এই কোর্সটা করতেছে তারা হয়তো এক মানে ম্যাথ কোর্স যেগুলো, যেরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, দেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই কোর্সগুলো এখনও হয়তো অনেকে করে নাই। সো আমি মানে এটা এই যে টপিকসটা আমি মানে বুঝাইতে চাইতেছি, এটা হয়তো অনেকে বুঝবে না, ঠিক আছে। সো এই জন্য আমি অত ডিটেলসে যাইতেছি না, ঠিক আছে। জাস্ট এতটুকু বলে রাখি, এই যে এরকম একটা যে এ সেট অফ নন লিনিয়ার যে ডাটা, ঠিক আছে, এগুলোর যদি ইকুয়েশন আমি বের করি, তাহলে আসলে এটা কোনো আর যাই হোক লিনিয়ার কোনো একটা ইকুয়েশন হবে না, দ্যাট মিন স্ট্রেট লাইন হবে না, এটা একটা বক্ররেখা বা এরকম মানে খুবই হিজিবিজি আর কি, মানে ইকুয়েশন আমরা পাবো আর কি, যেটা অ্যাকচুয়ালি মানে কি বলে যে ফিজিক্যাল সিগনিফিকেন্স আসলে আমরা ওইভাবে বের করতে পারবো না, ঠিক আছে। কারণ আমাদের অ্যানালাইটিক্যালি সব কিছু সলভ করতে হবে। সো হাতে কলমে সলভ করতে গেলে এটা আসলে হাতে কলমে ডিরেক্টলি সলভ করা পসিবল না, এটার জন্য আমাদের কম্পিউটার সিমুলেশন বা কম্পিউটারের দরকার পড়বে, ঠিক আছে। সো আমাদের এটা যদি মানে অ্যানালাইটিক্যালি বা কোয়ান্টিটেটিভলি যদি আমাদেরকে এটা সলভ করতে, তাহলে এটাকে আসলে আমাদের সিম্পল করতে হবে। ওকে, এই জিনিসটাকে, আর এটা সিম্পল করার উপায়টাই টেকনিকটাই হচ্ছে যে ফিটিং করা নন লিনিয়ার ডাটাগুলোকে
যেটা আমরা স্ট্রেট লাইনে যেরকম করছি না ওরকম স্ট্রেট লাইন আমাদের বানাইতে হবে, ঠিক আছে? স্ট্রেট লাইনের মতো একটা ইকুয়েশন, দ্যাট মিনস একঘাতের মতো করে আর কি ইকুয়েশন বানাবো। বাট যদিও আমরা একঘাত করতেছি, ঠিক আছে, ফিটিং করুন আমরা অ্যাজ এ লিনিয়ার ডাটা প্রোফাইল, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নন লিনিয়ার ডাটা, ঠিক আছে, ওটার ইকুয়েশন নন লিনিয়ার, বাট আমরা এমন করে ওটা সেট করব যে মনে হবে যেন এটা অ্যাকচুয়ালি কি একটা লিনিয়ার ইকুয়েশন। ওকে, দ্যাট মিনস আমরা অ্যাকচুয়ালি যে ইকুয়েশন তো আসার কথা নন লিনিয়ার ইকুয়েশন, বাট আমরা এমনভাবে ওটাকে রিপ্রেজেন্ট করবো যেন দেখে মনে হবে ওটা একটা লিনিয়ার ইকুয়েশন। ওকে, বোঝা গেছে এই কথাটা? এখনো হয়তো অনেকে বুঝতেছে না এটা কেমন করে পসিবল। এটার জন্য আমরা দেখো এবার বোঝাচ্ছি এটা কিভাবে পসিবল। দেখো একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে, মনে করো যে আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, ইকুয়েশনটা হচ্ছে এরকম যে সাপোজ কোন ইকুয়েশন ধরা যায় বলো? একটা ইকুয়েশন মনে করো যে বলি সাপোজ y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই c1x মাইনাস c2। ওকে, এটা তো দেখেই বুঝতেছি যে এটা অ্যাকচুয়ালি একটা কি নন লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, এখন বলতে পারে দাদা আসলে নন লিনিয়ার ইকুয়েশন, ওকে, এটা আমি কীভাবে বুঝবো? নন লিনিয়ার ইকুয়েশন বোঝার উপায়টাই হচ্ছে যে এটা লিনিয়ার না, দ্যাট মিনস এটা এক্স আর ওয়াই এর একঘাত কোনো সমীকরণ হবে না, ঠিক আছে, এটা এক বাদে যে কোনো ভ্যালু সেটাই নন লিনিয়ার হবে। যদি 0.5 হয় সেটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, যদি 1.1 হয় সেটা নন লিনিয়ার ইকুয়েশন, যদি 2 হয় সেটা তো অবভিয়াসলি নন লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। আমরা দেখবো যখন আমরা তখন স্কুলে আসছি না, ওখানে কি ছিল, y স্কয়ার ইকুয়াল টু 4x, ওটা কি ছিল, একটা প্যারাবোলার ইকুয়েশন ছিল না, সো এটা কিন্তু নন লিনিয়ার ইকুয়েশন। ওকে, সো এরকম যে ওয়ান বাদে যেটাই থাকুক সেটাই আসলে কি একটা নন লিনিয়ার ইকুয়েশন। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো, সেটা হচ্ছে এই যে এইটাকে আমাদের কি করতে হবে, এটাকে লিনিয়ারের মতো করে আর কি এটাকে আমাদের সাজাই মানে ই করতে হবে, অর্গানাইজ করতে হবে। ওকে, এটা আমরা কিভাবে করতে পারি দেখো, এটাকে জাস্ট আমরা কি করবো, ইনভার্স করবো, উল্টা করে দিই, তাহলে কি হবে, 1/y ইকুয়াল টু কি c1x মাইনাস c2 হয়ে যাবে না? এখন যদি আমরা 1/y ভার্সেস, আমরা যদি এক্স, এটা ভার্সেস ভিএস এক্স প্লট করি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা কি ইকুয়েশন, আমরা যদি প্লট করি এরকম মানে 1/y, ঠিক আছে, এদিকে যদি আমি এক্স দিই আর এদিকে যদি আমি ওয়াই 1/y দিই, এই 1/y হচ্ছে আমাদের রেঞ্জ, এক্সটা হচ্ছে আমাদের ডোমেন, ঠিক আছে, এটা যদি আমরা করি আর এটার ইন্টারসেপ্ট হবে এটা, তাহলে c2 হবে কি তাদের ইন্টারসেপ্ট, ঠিক আছে, তাহলে আমরা সাপোজ অনেকটা এরকম একটা ই পাবো, ঠিক আছে, একটা লিনিয়ার একটা ইকুয়েশন আমরা পাবো যেখানে এইটা হবে c2 এর ভ্যালু। ওকে, তো এখানে 1/y ভার্সেস এক্স বসাইলাম, ঠিক আছে। সো এইখানে যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এই যে ইকুয়েশনটা, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা আসলে কি, যদিও ওভারঅল ইকুয়েশনটা নন লিনিয়ারই আছে, বাট আমরা এটাকে যখন প্রকাশ করতেছি তখন 1/y কে একটা ভ্যারিয়েবল ধরতেছি এবং এটা অনেকটা y এর মতো কাজ করতেছে, যেখানে y ইকুয়াল টু এক্স প্লাস বি, প্রিভিয়াসলি আমরা শিখে আসছি না এটা, ঠিক আছে, এটা তো আমরা জানিও। তো এখানে এই 1/y কে y ধরতেছে। ওকে, সো অ্যাকচুয়ালি y অ্যাক্সিসের যেই ভ্যারিয়েবলটা আছে এটা কিন্তু 1/y নট y। সো এটা অ্যাকচুয়ালি ওভারঅল জিনিসটা কিন্তু নন লিনিয়ারই আছে, বাট আমরা ওই নন লিনিয়ারিটিকে আমরা লিনিয়ারিটিতে প্রকাশ করে দিলাম, ঠিক আছে, লিনিয়ার বানাইলাম নন লিনিয়ার জিনিসটাকে। ওকে, সো এইটাকে এটাই হচ্ছে কি ফিটিং করা, এটাকেই বলে ফিটিং করা। আমাদের এই এক গ্রুপ অফ নন লিনিয়ার ডাটাকে ফিটিং করলাম আমরা, ঠিক আছে, থ্রু লিনিয়ার একটা জিনিসের মাধ্যমে। ওকে, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস বোঝার। এইভাবে আমরা আসলে সলভ করব। আমরা আবার সেম আরেকটা যদি ইকুয়েশন সাপোজ করে চিন্তা করি, এই যে মনে করো যে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি, এটাও কিন্তু একটা নন লিনিয়ার ইকুয়েশন, বাট এটাকে যদি আমরা এরকম করে প্লট করি, ঠিক আছে, প্লট যদি আমরা করি এইভাবে যে ওয়াই ভার্সেস এক্স স্কোয়ার, ঠিক আছে, দ্যাট মিনস এরকম যদি আমরা প্লট করি, এদিকে ওয়াই এদিকে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এখানে কি, এই যে এখানে এক্স আছে না, এক্স এ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি, এই এক্স মানেই আমি এখানে বোঝাইতেছি এক্স স্কোয়ার। সো এখানে যে ডাটা পয়েন্টগুলো বসবে এটা কিন্তু এক্স এর ভ্যালু না, এগুলো কিন্তু এক্স স্কোয়ারের ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিসে বসবে ওয়াই এর ভ্যালু। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো লিনিয়ার ডাটা না এখানে আমরা যেগুলো বসাবো, বাট এইটা আমরা যখন এরকম একটা করবো, এরকম দাগ টানবো, তখন এটা একটা লিনিয়ার একটা ডাটা সেট পাবো, ঠিক আছে, অনেকটা কাছাকাছি, ঠিক আছে। এবং এইটা হবে তাদের কি ছেদক, মানে
কর্তৃত্বাংশ যেটা হচ্ছে বি, ঠিক আছে। সো এটা হচ্ছে ওই যে এর আগের ক্লাস আমরা যখন ওই যে দেখাইতেছিলাম না এক্সেলে, যে ওই যে আর স্কোয়ারের একটা ভ্যালু ছিল না, ওয়াই ইকাল টু সামথিং একটা আসতো, সাথে এক্স প্লাস একটা বি এর ভ্যালু আসতো, আর সাথে কি একটা আর স্কোয়ারের ভ্যালু দেখাইতো না। তো এটা হচ্ছে ওই রকম যে কতটা কাছাকাছি আমার ওই প্রত্যেকটা ডাটা পয়েন্ট, এই যে ফিটিং করলাম এই ফিটিং লাইনের কতটা কাছাকাছি হবে, ঠিক আছে। তখন যত কাছাকাছি হবে দ্যাট মিনস আর স্কোয়ারের ভ্যালু তত একের দিকে আগাবে, ঠিক কিনা। ওকে, আমরা কিন্তু এটা বুঝেছিলাম এর আগের লেকচারটাতেই, জাস্ট ঠিক এর আগের লেকচারটাতেই পার্ট 4-এ। সো এখানে ওই জিনিসটাই যে আমরা ওখানে ওইটা মানে জাস্ট দেখছি, আজকে এই জিনিসটা ফিজিক্যালি বুঝলাম, ম্যাথমেটিক্যালি বুঝলাম আরও, ঠিক আছে। তাহলে নন লিনিয়ারিটি আর লিনিয়ারিটি ব্যাপারটা আমি বুঝাইতে পারছি আশা করি, মনে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লেকচার প্রায় শেষের দিকেই, সেটা হচ্ছে মনে করো যে কি বলা যায়, আচ্ছা আমরা এই জিনিসটা তো জানি যে সাপোজ পি ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার কিউ হয়, ঠিক আছে, তাহলে আমি যদি উভয় পক্ষে লন নেই তাহলে কী হবে, লন পি, আর এদিকে কী হবে লন ই টু দি পাওয়ার কিউ। সো লন পি ইকুয়াল টু কী আসবে, লন পি ইকুয়াল টু কিউ আসবে না, এটা তো আমরা জানি এইভাবে, ম্যাথ, সিম্পল ম্যাথ। আচ্ছা, আরেকটা জিনিস, সাপোজ আমাদের কাছে যদি এরকম থাকে যে এফ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার বিটি, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি, লন যদি নিই উভয় পক্ষে তাহলে লন এফ হবে, এখানে কি হবে লন এ ই টু দি পাওয়ার বিটি হবে না, তাহলে এখানে কি হবে দেখো লন এ প্লাস লন ই টু দি পাওয়ার বিটি হবে না, কারণ এরকম গুণ থাকলে লন এরকম যোগ হয়ে যায় না, সহজ সহজ জিনিস কিনা, এরকমই তো হয়। তাহলে এখানে কি হবে লন এ প্লাস বিটি হবে না, সো এটাই কি লন এফ, ঠিক আছে। এটা জাস্ট এটাই দেখো যে তোমাদের ইয়াতে দেওয়া আছে, ওই এক্সাম্পল 2.7.3-তে এরকম একটা ইয়ার দেওয়া আছে। সো অ্যাকচুয়ালি এইখানে আমি যে জিনিসটা বোঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ম্যাথগুলো, ঠিক আছে, এখানে জাস্ট ইকুয়েশনগুলো আমরা আসলে নিয়ে খেলতেছি অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ, যে এইটাকে আমরা তো চাইলে এইভাবেও প্রকাশ করতে পারি, এটা কিন্তু একটা নন লিনিয়ার ইকুয়েশন, এটাও নন লিনিয়ার ইকুয়েশন, বাট এটাকে আমরা কিন্তু ওই যে ইয়ার মতো করে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এর মতো করে এটাকে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এরকম করে সাজাইছি। সো এটা যদি আমি এরকম করে বসাই, এখানে এক্সের জায়গায় আমি যদি কি বসাবো, এক্সের জায়গায় আমি যদি টাইম বসাই টি, আর ওয়াইয়ের জায়গায় যদি আমি লন এফ বসাই, ঠিক আছে, তাহলে আমি কি একটা অ্যাক্সিসে লন বসাইলাম, লগ মানে এক কথায় লগ বসাইছি, আর একটা অ্যাক্সিসে কি একটা লগ কি বলে মানে অ্যালজেব্রিক একটা বসাইছি, জাস্ট মানে আমি বোঝাইতে হচ্ছে যে টি, দ্যাট মিনস অ্যালজেব্রিক একটা এক্সপ্রেশন বসাইছি, আর এই ওয়াই অ্যাক্সিসে কি বসাইছি একটা লগ লগ ভ্যালু, দ্যাট মিনস এটা আমি যে ইয়াটা পাবো, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কী হবে একটা সেমি লগ প্লট আসবে, ঠিক আছে, এটা একটা কি আসবে একটা সেমি লগ প্লট। কেন সেমি লগ প্লট, কারণ বলো তো কেন এটা কেন একটা সেমি লগ প্লট, কারণ এখানে আমি একটা অ্যাক্সিসে আমি লগ জাতীয় লন এফ বসাইছি, আর এই অ্যাক্সিসে আমি কি একটা জাস্ট বীজগণিতিক একটা প্যারামিটার বসাইছি, সো দুইটাতেই কিন্তু লগ নাই, এই জন্য এটা সেমি লগ প্লট, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে লগ প্লট, ঠিক আছে, লগ লগ প্লট, দ্যাট মিনস আমাদের এই এই অ্যাক্সিসেও আমি লগ লন বা লগ জাতীয় একটা কোনো একটা ভ্যারিয়েবল থাকবে, এখানেও লগ জাতীয় ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে, কোনো একটা কিছু। সো তখন এটা হবে কি একটা লগ লগ প্লট বা লগ প্লট, ঠিক আছে, বুঝাইতে পারছি লগ প্লট সেমি লগ প্লট জিনিসটা কি। আচ্ছা, এখানে আমাদের মানে কিছু ম্যাথ আসতে পারে হয়তো সেমিস্টারে, যেটা হচ্ছে যে এক্সাম্পল 2.73, ঠিক আছে, এক্সাম্পল যেটা 2.73 যে ম্যাথটা আছে, ঠিক আছে, সিম্পল একদম ম্যাথ, ঠিক আছে, তোমরা জাস্ট এটা ভ্যালু বসাবো, আমি এই যে মেইন জিনিসটা তো বুঝাই দিলাম, তোমরা জাস্ট ভ্যালু বসায় জাস্ট চেক করবা যে সেমি লগ লগ প্লট কীভাবে হয় আর কি, ঠিক আছে। ব্লক মানে গ্রাফ পেপারে তো প্লট করতেই পারো, সো এটা অ্যাকচুয়ালি কোনো আহামরি কোনো কঠিন কিছু না, ঠিক আছে। আমি আর বেশি এই লেকচারটা আসলে মানে এলাবোরেট করতে চাচ্ছি না, এই জন্য তাড়াতাড়ি শেষ করতেছি আর কি, এবং লাস্টে আমরা চলে আসছি আর হয়তো আর 1 মিনিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বুঝাইতে পারছি যে স্ক্যাটার একটা ওভারঅল স্কেটার ডাটাগুলোকে কীভাবে ফিটিং করতে হয়, ঠিক আছে, আমরা তাহলে ফিটিং বিষয়টা তো বুঝছি, ঠিক কিনা। আচ্ছা,
আর যে জিনিসটা সেটা হচ্ছে সামারি, তাহলে আমরা কি কি বুঝলাম, আমরা যদি একটা সামারি টানি, ঠিক আছে, ওভারঅল ফাইনালি 1 মিনিটের মধ্যেই সামারি যদি টানি এই চ্যাপ্টারটার ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের, আমরা ইউনিট কনভার্সন শিখছি, ইউনিট কনভার্সন আমরা শিখছি, ঠিক কিনা, যেটা হচ্ছে মেইন জিনিস এই চ্যাপ্টারের। মেইন জিনিসটাই হচ্ছে ইউনিট কনভার্সন, ঠিক আছে, 5 স্টার মতো জিনিস, এটাই সারা লাগবে মেইনলি। ইউনিট কনভার্সন শিখছি, ঠিক কিনা। তারপরে আমরা কি কি শিখলাম, ইউনিট কনভার্সনের পরে শিখছি যে ডাইমেনশনাল হোমোজিনিটি আমরা শিখছি, ঠিক আছে। দেন হচ্ছে যে আমরা শিখছি কি, যে কি বলে সায়েন্টিফিক নোটেশন, ঠিক আছে, এই টপিকসগুলো শিখছি, ঠিক আছে। সিস্টেম অফ ইউনিট শিখছি, সিস্টেম অফ ইউনিট শিখছি। আচ্ছা, আর কি শিখছি, আমরা ডাইমেনশনাল হোমোজেনিটি শিখছি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ডাইমেনশনাল হোমোজেনিটি, হোমোজিনিটি, হোমোজিনিটি শিখছি। এটাও মোটামুটি ধরো 4 স্টার মতো একটা টপিকস ঠিক আছে। এইটা জানাটা ইম্পর্ট্যান্ট, ডাইমেনশনাল হোমোজিনিটি। এরপরে আমরা 2 পয়েন্ট লিনিয়ার ইন্টারপোলেশনটা শিখছি, 2 পয়েন্ট লিনিয়ার ইন্টারপোলেশন শিখছি, লিনিয়ার ইন্টারপোলেশন শিখছি, পোলেশন শিখছি, ঠিক কিনা। এবং আমরা লাস্টে কি শিখলাম, যে ফিটিং করা শিখলাম, ফিটিং এ লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডাটা, এটাও আমরা শিখছি, ঠিক আছে। এবং ভিতরে আরও কিছু ছোটো ছোটো টপিক ছিল, যেরকম সায়েন্টিফিক নোটেশন আমরা শিখছি, সায়েন্টিফিক নোটেশন, ঠিক আছে, সায়েন্টিফিক নোটেশন। দেন হচ্ছে সায়েন্টিফিক নোটেশন, দেন হচ্ছে যে এর সাবট্রাকশন, এডিশন, ঠিক আছে, এরকম কিছু কিছু মাল্টিপ্লিকেশন, এগুলো আমরা শিখছি। সো এরকম কিছু কিছু ছোটো ছোটো টপিক ছিল, এগুলো শিখছি। সো ওভারঅল এই চ্যাপ্টারের যে মেইন জিনিসটা যেটা, সেটাও কিন্তু আমরা আসলে শিখেই গেছি। সেটা হচ্ছে যে ইউনিট কনভার্সন, সিস্টেম অফ ইউনিট, ডাইমেনশনাল হোমোজেনিটি, এবং ফিটিং লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডাটা। এইটা যেটা আমার মেইন মোটোটা ছিল, এইটা আশা করি সবাই শিখতে পারছি। ওকে। আর এই যে মেইন যে টপিকসটা, যেটা হচ্ছে ইউনিট কনভার্সনটা, এইটা যে আমি একটা ক্লাসে ছিলাম, ওই একটা ক্লাসেই তো সব বোঝানোর ট্রাই করছি। ওইটাই মেইনলি ভালো করে সবাই, মানে দরকার পড়লে এই ক্লাসটা 3বার বা 4বার করে দেখবা, ঠিক আছে, ভালো করে 3-4বার করে দেখবা ওই ক্লাসটা, ঠিক আছে, যাতে কি হয় প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে বুঝতে পারো। ওকে। আচ্ছা, তো ফাইনালি আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনটা, ঠিক আছে, এটা তোমরা কি করবা, যে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। মেইন জিনিসটা তো আমি বুঝাইছি। এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে হয়তো তোমাদেরকে কোশ্চেন আমি যদি দেই, ঠিক আছে, সেই কোশ্চেনটা তোমরা সলভ করবা। এখন কোশ্চেনটা কোথায় পাবা, আমি যদি কোশ্চেনটা দিতে চাই, সেটা সেটা হচ্ছে যে কিছু কোশ্চেন আমি চাচ্ছি, মানে আমার এখন মনে হইলো সেটা হচ্ছে যে কোশ্চেন আমি হয়তো আমার যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে আমি কোশ্চেনটা হয়তো দিয়ে দিলাম, ঠিক আছে, হোমওয়ার্ক টাইপের মতো, হোমওয়ার্ক। তোমরা কি করবা, ওইটা সলভ করে, ঠিক আছে, এই কি বলে যে কোনো একটা ভিডিওতে এই লেকচার সিরিজের তোমরা হচ্ছে লিখে দিবা যে এই হোমওয়ার্কগুলো ডান, ঠিক আছে, যে ডান লিখে দিলে আমি বুঝতে পারবো যে মিনস হোমওয়ার্কগুলো শেষ করছো। ওকে। এবং যেহেতু এই চ্যাপ্টারটা শেষ হইলো, ঠিক আছে, সো এটার যে ক্লাস নোট বা লেকচার শিট, যেটা আর কি বলি আমরা, লেকচার শিটটা আমি, লেকচার শিট বা নোট যেটাই বলি, লেকচার নোটগুলো আমি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব। ওকে, টেলিগ্রাম গ্রুপে আশা করি আজকেই দিয়ে দিব। এবং এটার সাথে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দরকার, ঠিক আছে, স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দরকার, সেগুলো আমি এই টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো। তো সবাই এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে, খুব দ্রুতই জয়েন হয়ে যাবে, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। ওকে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আজকের ভিডিওর বা প্রত্যেকটা ভিডিওরই, ঠিক আছে, আমি ওই ডেসক্রিপশানে আমি দিয়ে দিব, ঠিক আছে, ডেসক্রিপশান আছে না, ডেসক্রিপশন সেকশানে আমি দিয়ে রাখবো। সো তোমরা সবাই জয়েন হয়ে যাবে। ওকে। সো আশা করি আজকের লেকচারটা সবাই বুঝতে পারছো, সবাই বুঝতেই পারছো। আজকের লেকচারটা অ্যাকচুয়ালি আমি অত বড় করতে চাই নাই, ঠিক আছে, কারণ আজকের লেকচারটা আসলে
মানে এটা সম্পর্কে আসলে জানতে হলে আরও ম্যাথের আরও কোর্সগুলো করে আসতে হবে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, দেন এরকম আরও কিছু কিছু কোর্স আছে, ঠিক আছে? তাহলে তুমি আসলে এই চ্যাপ্টারের মানে এই টপিক্সটার ফ্লেভারটা বুঝবা, ঠিক আছে? সো এইটার ফ্লেভার বুঝতে গেলে অনেক কিছু আসলে আরও ডিটেলস শিখতে হবে, যেটা এখন আপাতত দরকার নাই, ঠিক আছে? অত ভিতরে আমি যাইতে যাচ্ছি না, সিম্পলি শেষ করলাম সহজভাবে। এরপরের যে চ্যাপ্টার ওইটাই হচ্ছে মেইনলি আমরা সুন্দর করে স্টার্ট করব, ঠিক আছে? ওইটার যদি কেউ বুঝতে পারে তাহলে বুঝবা যে হ্যাঁ, এইবার মনে হচ্ছে যেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখতেছি। ওকে, ওকে ভাইরা, ঠিক আছে, ওকে, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।